বন্দে মাতরম সঙ্গীতটি ছিল স্বাধীনতা সংগ্রামীদের হৃদয়ের সঙ্গীত। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সঙ্গীতটি রচনা করেছিলেন, আর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম এই সঙ্গীতটি গেয়েছিলেন। কথাগুলো বলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। শুক্রবার ধলাই জেলা সদর আমবাসা টাউন হলে বন্দে মাতরম সঙ্গীতের 150 বছর পূর্তি উপলক্ষে জেলা স্তরের অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যপাল। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, বিধায়িকা স্বপ্না দাস পাল, জেলা সভাধিপতি সুস্মিতা দাস, ধলাই জেলা ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর বিবেক এইচবি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতেই বন্দে মাতরম সঙ্গীতটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সাথে রাজ্যপাল সহ উপস্থিত সবাই একসাথে এক সুরে পরিবেশন করেন। পরবর্তীতে দিল্লি থেকে সরাসরি সম্প্রচারিত হওয়া জাতীয় স্তরের অনুষ্ঠানটি রাজ্যপাল সহ হলে উপস্থিত সকলে দেখেন। বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল বন্দে মাতরম সঙ্গীতের ইতিহাস ছাত্রছাত্রীদের সামনে তুলে ধরেন। Today we are not just holding a ceremony, we are part of a historic nation debating. We have gathered here to celebrate 150 years of a timeless composition, a song that is very collective consciousness of India. It was the rally cry that ignited the flames of defiance in hearts of our freedom fighters and united a diverse nation. Today was a recommitment ourselves to its revolutionary spirit. It first appeared in his novel Anand Marta, giving poetic expression to India's awakening spirit. কত প্রাণ হলো বলিদান, লিখা আছে অস্ত্রজল। স্বাধীনতা সংগ্রামে অজস্র মানুষের রক্তের বিনিময়ে আমাদের দেশের বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা 1947 সালের 15 আগস্ট আমরা লাভ করেছিলাম। এই স্বাধীনতার পেছনে আমাদের দেশের বিভিন্ন বীর বীরাঙ্গনারা যেমন অস্ত্র হাতে শত্রুদের বিরুদ্ধে, ব্রিটিশদের বিরুদ্ধে মোকাবেলা করেছিলেন, এই তেমনি আমাদের দেশের বিভিন্ন লেখক, সাহিত্যিক, কবি তারা তাদের লেখনীর মাধ্যমে, তাদের কথার মাধ্যমে এই দেশের অগণিত যুবকদের একত্রিত করে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করার কাজ আমাদের দেশের বিভিন্ন ব্যক্তিত্বরা করেছেন। তার মধ্যে অন্যতম সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 সালে এই বন্দে মাতরম সঙ্গীত তিনি রচনা করেছিলেন এবং পরবর্তী সময় তারই রচিত 1882 সালে আনন্দমঠ সেই পত্রিকায় পাবলিশ হয় এবং আমরা দেখেছি 1890 সালে কলকাতার জাতীয় কংগ্রেসের অধিবেশনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই বন্দে মাতরম সঙ্গীত তিনি নিজে প্রথমবার সঙ্গীত পরিবেশন করেছেন।